নমস্কার বন্ধুরা, কাঁঠাল দিয়ে আপনারা অনেক রকমের পিঠা বানিয়ে খেয়েছেন। এই পদ্ধতিতে একবার মালপোয়া বানিয়ে খেয়ে দেখুন, একদম ফুলকো হবে আর মুখে দিলে একদম মিলিয়ে যাবে। তাহলে দেখতে থাকুন। এই রেসিপির জন্য এখানে আমি কাঁঠাল নিয়েছি। প্রথমে আমি কাঁঠাল থেকে কাঁঠালের বীজগুলো বের করে নেব। ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত এসে একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, একটা লাইক দিয়ে পাশে থাকুন। আর ভিডিওটি কেউ স্কিপ করে দেখবেন না। স্কিপ করলে আপনারা বুঝতে পারবেন না যে এই রেসিপির মধ্যে আমি কী কী উপকরণ দিচ্ছি। কাঁঠাল থেকে কাঁঠালের সব বীজ বের করে নিয়েছি। অফ ক্যামেরায় আমি কাঁঠাল পেস্ট করে নিয়েছি। এবারে একটা বলের মধ্যে আমি নিয়ে নিলাম 1 কাপ পরিমাণে আটা, দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে সুজি, দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি আমি 2 চামচ পরিমাণে চিনি। এখানে আমি মিষ্টি কম ব্যবহার করছি, যেহেতু কাঁঠাল মিষ্টি তাই চিনির পরিমাণটা কম দিয়েছি। এবার স্বাদ বাড়ানোর জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে দুধ পাউডার। দুধ পাউডার অবশ্যই আপনারা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু মালপোয়া খেতে ভীষণ ভালো লাগবে। এবার শুকনো উপকরণ খুব ভালো করে একটা চামচের সাহায্যে আমি মিশিয়ে নিচ্ছি। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর নতুন কোনো বন্ধু যদি আমার এই রেসিপিটি দেখে থাকেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সব উপকরণ আমি একসাথে মিশিয়ে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিলাম কাঁঠালের পেস্ট। এবার সব কিছুর সাথে খুব ভালো করে কাঁঠালের পেস্ট আমি মিশিয়ে নিচ্ছি। আপনারা যদি সঠিকভাবে সব উপকরণ ব্যবহার করেন তাহলে মালপোয়াগুলো একদম ফুলকো হবে। যারা মালপোয়া বানাতে পারেন না, আমার এই রেসিপিটি দেখলে খুব সহজে বানিয়ে নিতে পারবেন। ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়ে খুব সহজে বানিয়ে খেতে পারবেন। আর কাঁঠাল পুড়িয়ে যাওয়ার আগে অবশ্যই কাঁঠালের মালপোয়া একবার খেয়ে দেখুন। একবার খেলে কিন্তু বারবার খেতে মন চাইবে। এবার আমি খুব সুন্দর করে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। ব্যাটার কিন্তু একদম পাতলা করব না, একটু গাঢ়ভাবে ব্যাটার তৈরি করে নেব। ব্যাটার একটু সময় নিয়ে তৈরি করবেন, তাহলে মালপোয়া খুব সুন্দর হবে। এমনভাবে ব্যাটার তৈরি করবেন যাতে ব্যাটারের মধ্যে কোনো দলাভাব না থাকে। দেখুন বন্ধুরা, আমার কিন্তু ব্যাটার একদম তৈরি করা হয়ে গিয়েছে। এই মালপোয়া বানাতে কিন্তু বেশি সময় লাগে না। হাতে যদি 5 মিনিট সময় থাকে খুব সহজে বানিয়ে নিতে পারবেন। আর কাঁঠাল দিয়ে যদি এই মালপোয়া একবার তৈরি করে খান, রোজ খেতে মন চাইবে। ব্যাটার আমার তৈরি করা হয়ে গিয়েছে। দেখুন বন্ধুরা, এরকম ঘনত্ব আমি রেখেছি। এবার চুলায় একটা কড়া বসিয়ে দিলাম। কড়ার মধ্যে আমি আগে থেকে তেল গরম করে নিয়েছি। এবার তেলের মধ্যে আমি 1 চামচ পরিমাণে ব্যাটার দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, ব্যাটার দেওয়ার সাথে সাথে কিন্তু খুব সুন্দর করে ফুলে যাচ্ছে। এ সময় আপনারা চুলার আঁচটা একদম বাড়িয়ে দেবেন না, হাই টু মিডিয়াম আঁচে রাখবেন। দেখবেন মালপোয়াগুলো খুব সুন্দরভাবে একদম বলের মতো হয়ে যাবে। এ মালপোয়া এভাবে বানালে একদম নরম তুলতুলে হবে, মুখে দিলে একদম মিলিয়ে যাবে। বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে। এই মালপোয়াটা দেখুন বন্ধুরা একদম ভেসে উঠেছে। এবার আমি এক পাশ উল্টিয়ে দিচ্ছি। এপাশ ওপাশ উল্টিয়ে হালকা লাল কালার করে আমি মালপোয়া ভেজে নিচ্ছি। এভাবে আমি একটা মালপোয়া ভেজে নিয়েছি। দেখুন বন্ধুরা, কালারটা কতটা সুন্দর হয়েছে আর মালপোয়া কিন্তু কতটা ফুলে উঠেছে। এবার আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। আবারও আমি 1 চামচ পরিমাণে তেলের মধ্যে ব্যাটার দিয়ে দিলাম।
ব্যাটার দেওয়ার সাথে সাথে কিন্তু মালপোয়াগুলো খুব সুন্দর করে ফুলে যাবে। আপনারা সঠিক পরিমাণে সঠিক উপকরণগুলো ব্যবহার করবেন। এখানে কিন্তু আমি কোনো বেকিং পাউডার বা বেকিং সোডা ব্যবহার করিনি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই মালপোয়াটাই কিন্তু একদম বলের মতো হয়ে গিয়েছে। আপনারা যদি এই মালপোয়া রেসিপি কোনো দিন না বানিয়ে খেয়ে থাকেন, অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন, দেখবেন খেতে ভীষণ ভালো লাগবে। দেখুন বন্ধুরা, আমার আরেকটি মালপোয়া ভাজা হয়ে গিয়েছে। এবার আমি তেল ঝরিয়ে তুলে নিয়েছি। আবারও আমি 1 চামচ পরিমাণে ব্যাটার দিয়ে দিলাম। ব্যাটার দেওয়ার পর সাথে সাথে ফুলে যাচ্ছে। এবার আমি এপাশ ওপাশ উল্টিয়ে এই মালপোয়াটিও কিন্তু একদম লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, সব মালপোয়াগুলো কিন্তু একদম ফুলকো ফুলকো হয়েছে। আপনারা এই পদ্ধতিতে বানাবেন, দেখবেন সবগুলো একদম ফুলকো হবে। এপাশ ওপাশ উল্টিয়ে এই মালপোয়াটিও আমি একদম লাল করে ভেজে নিয়েছি। এবার তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। একই রকম করে আমি সব মালপোয়া ভেজে নেব। এভাবে এপাশ ওপাশ উল্টিয়ে এই মালপোয়াটিও আমি ভেজে নিয়েছি। সব মালপোয়া কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে। আপনাদের কাছে আমার এই মালপোয়া ভাজা কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। দেখুন বন্ধুরা, দেখতে কতটা লোভনীয় হয়েছে আর কতটা ফুলকো হয়েছে। আর প্রতিটা মালপোয়া কিন্তু একদম নরম তুলতুলে আর ফুলে কিন্তু ডাবল হয়ে গিয়েছে। আমি যেভাবে এই মালপোয়া রেসিপিটি তৈরি করেছি, আপনারা এইভাবে একবার বাসায় তৈরি করবেন, দেখবেন খুব সুন্দরভাবে ফুলে যাবে। একটা মালপোয়া আমি আপনাদেরকে চিড়ে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, ভিতরে কতটা সুন্দর হয়েছে, একদম জালিদার হয়েছে। আর প্রতিটা মালপোয়া কিন্তু একদম নরম তুলতুলে। আজ এ পর্যন্তই বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার চলে আসবো নতুন একটা রেসিপির সাথে। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।